সারা বিশ্বেই এআই এর ব্যবহার বাড়ছে এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটার ভালো ব্যবহারের পাশাপাশি সেটার অপব্যবহার হচ্ছে এবং ডিপ ফেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন তৈরি এবং প্রোপাগেট করতে এআই এর ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। তো এই জায়গাটায় যে যে একটা অংশ যেমন টেকনিক্যাল, তেমনি আরেকটা অংশ কিন্তু আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আসে। আমাদের অনেক সময়ই দেখা যায় যে এখানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং ব্রডার সোসাইটির মধ্যে একটা গ্যাপ রয়েছে, যে কারণে আমাদের টেকনোলজি যারা ডেভেলপ করে সেই স্টুডেন্ট থেকে শুরু করে যারা টেকনোলজি তৈরি করে তাদের এই এথিক্যাল এডুকেশন, সেই ট্রেনিংটা কিন্তু মিসিং। এবং এই ধরনের সমস্যাগুলো হলে পরে বাংলাদেশের সাপেক্ষে কী ধরনের সমস্যা হতে পারে এআই এর মতো একটা টেকনোলজির জন্য, প্রাইভেসির সমস্যা, সেখানে ল অ্যান্ড অর্ডারের সমস্যা, সেখানে আমাদের এর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সেটার সমস্যা, কী ধরনের জব রিপ্লেসমেন্ট হচ্ছে সেই জন্য কী ধরনের আমাদের স্কিলিং ট্রেনিংয়ের দরকার, সেই সমস্যাগুলো এগুলো সার্বিক আকারে উঠে আসছে না। তো সেই জন্য আমি মনে করি বাংলাদেশের রেসপন্সিবল এআই এর আলাপ শুরু করা এই মুহূর্তে দরকার। আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেটা শুরু করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন দিকের মানুষজনকে আমরা নিয়ে এসেছি এবং আমরা বলতে চাই যে একটা ইন্টারডিসিপ্লিনারি ডিসকাশন প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার, যেখানে কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্সের এক্সপার্টদের পাশাপাশি সোশ্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজিস্ট, জার্নালিজম, কমিউনিকেশন সব ডিসিপ্লিনের মানুষজন তারা তাদের মতামত ব্যক্ত করবেন এবং এই ধরনের ইন্টারডিসিপ্লিনারি একটা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ক্রিটিক্যাল ডিসকোর্স যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোতে পিছিয়ে যাব এবং আমাদের পলিসি মেকারদেরকে আমরা বলতে পারবো না কোন ধরনের টেকনোলজি কিভাবে করে ব্যবহার করতে হবে। অত্যন্ত উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ফেক নিউজ বা ফেক ইনফরমেশন, ভিডিও, অডিও এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এআই টুলগুলো সহজলভ্য হওয়ায় এই সমস্যা বেড়ে গিয়েছে। আমি মনে করি যে বর্তমানে প্রচলিত যেই আইনগুলো আছে সেগুলো দিয়ে টু সাম এক্সটেন্ট হয়তো সেগুলোকে মোকাবেলা করা দরকার, কিন্তু আমাদের আরও ব্রডার লেভেলে যে এই ডিপ ফেক ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো বোঝার উপায় কী, বা সেই ধরনের ভিডিওগুলো আসতে পরে আমাদের কি করা উচিত সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। আমরা আরও ইউএনডিপির সাথে এক ধরনের কাজ করছি, সেটা হলো প্রি বাঙ্কিং। আমরা বলি যে আগের থেকেই বোঝার চেষ্টা করা কী ধরনের মিস ইনফরমেশান ছড়াতে পারে এবং সেই ব্যাপারে একটা কমিউনিটিকে আগের থেকেই প্রিপেয়ার করা যে তোমাদের এই ধরনের যদি মিস ইনফরমেশান শোনো সেটা বিশ্বাস করার আগে এই জায়গাগুলো তোমরা চেক করো। এবং সেটার একটা বড় অংশ থাকে হলো আমরা এমন নির্ভরযোগ্য তথ্য সোর্স আমরা তৈরি করতে পারি কিনা যেগুলো মানুষ চেক করতে পারে। যে আমি যদি শুনি যে কেউ আমাকে বলেছে যে আমার পাশের ঘরে আগুন লেগেছে বা আমার পাশের একটা গ্রামে আগুন লেগেছে, এটা বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে আমি কি একটা নির্ভরযোগ্য সোর্স সেটাকে যে আমি চেক করতে পারি কিনা। তো এই ট্রাস্ট ওর দিয়ে একটা সবাই মানবে এরকম ট্রাস্ট ওর দিয়ে একটা আমাদের প্রথমে ইনফরমেশন সোর্স আমাদের তৈরি করতে হবে এবং মানুষকে আমাদের অ্যাওয়ার করতে হবে যে তুমি যদি এই ধরনের কোনো মিস ইনফরমেশন শুনে থাকো এবং এই ধরনের মিস ইনফরমেশন আসতে পারে তাহলে পরে তুমি এটা এই ধরনের কোনো কিছু বিশ্বাস করার আগে বা কাউকে বলার আগে এই জায়গাটা চেক করো। এবং এই জায়গাটা হতে হবে খুবই মানে কমিউনিটির সাথে কাজ করে একটা প্লুরিভার্সাল ওয়েতে সবার পার্টিসিপেশন নিয়ে এরকম একটা স্পেস আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশের এআই পলিসি একটা খসড়া আমরা পেয়েছিলাম এবং বর্তমানেও সেটা নিয়ে বিভিন্ন দফায় কাজ হচ্ছে আমাদের। সেগুলো নিয়ে আমরা অনেক অন্য দেশের কিভাবে এআই পলিসিগুলো তৈরি হয়েছে সেখান থেকে আমরা অনেক অনুপ্রেরণা নিয়ে সেগুলো তৈরি করছি। এর পাশাপাশি যেই জিনিসটার গ্যাপ এবং আমি সেখানে উল্লেখ করেছি এবং আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো বাংলাদেশের ভেতরে যে বাংলাদেশের কনটেক্সচুয়াল যেই সমস্যাগুলো, আমাদের যেই রিসোর্স কনস্ট্রেন্ট আছে প্লাস আমাদের যেই পার্টিকুলার ডেমোগ্রাফি, তাদের যে হিস্ট্রি এবং কালচার আছে সেখান থেকে যেই এথিক্যাল চ্যালেঞ্জগুলো চলে আসছে সেগুলোকে কী করে ইনকর্পোরেট করা যায় সেই জায়গাগুলোতে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন। না হলে পরে অন্য একটা দেশের এআই পলিসিকে আমরা যদি কপি করে বাংলাদেশে নিয়ে আসি সেটা আসলে বাংলাদেশে খাপ খাবে না। এবং পলিসির সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এমন অনেক পলিসি করতে পারি যেগুলো শুনতে ভালো লাগে কিন্তু সেগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা আসলে যাবে কিনা, বাংলাদেশের সাপেক্ষে কতখানি প্রয়োগ করা যাবে সেই জিনিসটা আমাদের মাথায় রেখে পলিসিগুলো তৈরি করতে হবে।